বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। আর ১২ মাসের মধ্যে একটা মাস হচ্ছে ভাদ্র মাস। তো এটাই হচ্ছে এখন যেটা চলছে সেটা হচ্ছে ভাদ্র মাস। আর ভাদ্র মাস মানেই তো তাল। তো তালটা আমাদের এখনও পর্যন্ত খাওয়া হয়নি একদিনও, কেন কি আমাদের মন্দিরে পূজা হয়নি, বাড়ির পূজা। তো সেই জন্যে বাবা বললো যে না, আগে পূজা দেওয়া হবে তারপরে কিন্তু তালটা খাওয়া হবে। তো সামনের সপ্তাহে আমাদের মন্দিরে পুজোটা হয়েছে, তার জন্য কিন্তু এই শনিবারে কিন্তু আমাদের বাড়িতেও চলে এসেছে তাল। আর মা কিন্তু দেখো সেই তালটাই ভালো করে ছাড়িয়ে নিচ্ছে, যে আজকে করবে হচ্ছে তালের বড়া। আর তাল খেয়ে হয়তো বানাবে, তো দেখা যাক, কেন কি সময়টা বেশি নেই। বাবা যখন বাড়িতে আসলো সন্ধ্যার সময়, তখন কিন্তু তালটা নিয়ে আসছে। তো সেই জন্যে বাবাও যেহেতু খাবে, তো আমার বাবা যেহেতু একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেয়, ভোরে উঠতে হয়, তার জন্য কিন্তু বেশি দেরি না করে মা কিন্তু সন্ধ্যাবেলা চাটা খেয়ে কিন্তু তারপরেই দেখো তাল নিয়ে বসে পড়েছে, যে না ফটাফট করে করতে হবে। ওই ধরো ৮টার মধ্যে করতে হবে, মানে কিছুটা হলেও করতে হবে, কেন কি তারপরে করলে বাবা হয়তো আর খাবে না। সেই জন্যে কিন্তু খুব তাড়াতাড়ি করে কিন্তু মা কিন্তু তালটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছে। আর তালের বড়া খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা, যে তালের বড়া কার কার ভালো লাগে। আমার ভালো লাগে, সত্যি কথা বলতে কি, আমার মায়ের হাতের তালের বড়া ছাড়া আমি অন্য কারো হাতের তালের বড়াটা খেতে পারি না। আমার মানে কীরকম জানি ভালো লাগে না। এটা যে কেন যে ভালো লাগে না সেটা আমি বুঝতে পারি না, যে কেন ভালো লাগে না। অনেক চেষ্টা করে দেখেছি, কিন্তু মানে হয়নি, পারি না। আসলে আমি অনেক জায়গায় ট্রাই করেছিলাম, এরকম না যে না একদম ট্রাই করিনি, ট্রাই করেছিলাম, কিন্তু না, আমি যেখানেই তালের বড়াটা খেয়েছি সেখানেই কিন্তু তালের যে শ্বাস থাকে, আঁশ থাকে, সেটা আমি পেয়েছি। তো তার জন্যই কিন্তু আমার অতটা পছন্দ না। আর আমার মা যেভাবে করে সেভাবে কিন্তু এক ফোঁটা আঁশ কি কোনো কিছুই পাবে না। যেরকম পাকা কলার বড়া করলে যেরকম মনে হয়, ঠিক সেরকমই কিন্তু মনে হয়, একদম মানে কোনো কিছু কিন্তু পাওয়া যায় না, আঁশ টাশ কোনো কিচ্ছু না। তো তালটা দেখো ভালো করে কিন্তু মায়ের ছাড়ানো হয়ে যাচ্ছে। আর এখন কিন্তু দেখো তালের যে তিতা যে রসটা, সেটা কিন্তু মা কিন্তু প্রথমেই কিন্তু বের করে নিচ্ছে, যে তালের যে তিতা রসটা, কেন কি তিতা রসটা থাকলে পরে বড়াগুলো কিন্তু ভালো লাগবে না। তো দেখো মা তিতা রস বের করে তারপরে কিন্তু তালটা ভালো করে, এটা হচ্ছে ঠাকুরের গামছা, তো ঠাকুরের গামছাটা দিয়ে কিন্তু দেখো ভালো করে ছেঁকে নিয়েছে। আর এই গামছাটা অ্যাকচুয়ালি রাখাই থাকে ঠাকুর ঘরে, যেটাতে তালে মানে ভাদ্র মাসে তালটা ছাঁকা হয়। তো মা কিন্তু দেখো সুন্দর করে তালটা ছেঁকে নিয়েছে, আর এখানে কিন্তু এক ফোঁটা আঁশ নেই। আর তাল কিন্তু আমাদের ছোলা কমপ্লিট হয়ে গেছে, রসটা করাও কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে কলাটা কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, কেন কি এটা দিব হচ্ছে তালের মধ্যে। কলাটা দিলে কি হয়, একটু বড়াটা খেতে ভালো লাগে। শুধু তালের তুমি যদি বড়া করো তাহলে আমার মানে অতটা পছন্দ হয় না, সেজন্যে আমাদের বাড়িতে এরকম করেই করা হয়। সেটাই তোমাদের সবার সাথে আজকে শেয়ার করব, যে আমাদের বাড়িতে কীরকম করে করা হয়। তো কলা দেওয়ার পরেই দেখো আমি কিন্তু সুজিটা দিয়ে নিচ্ছি। সুজিটা দিলে কি হয়, জিনিসটা খেতে খুব ভালো লাগে, টেস্টও হয়। তারপরেই ছিল হচ্ছে চালের গুঁড়ো, অল্প একটুখানি চালের গুঁড়ো দিয়ে দিলাম। তো চালের গুঁড়ো, কলা, সুজি সব দিয়ে কিন্তু দেখো ভালো করে আমি মেখে নিচ্ছি। আর তোমাদের বাড়িতে কীরকম করে তালের বড়া হয়, তো আমাকে কিন্তু জানিও যে তোমাদের বাড়িতে কীরকম করে তালের বড়া হয়। আর তারপরেই কিন্তু দেখো মা দিয়ে দিল সামান্য একটুখানি আটা, কেন কি আটা দিলে একটু জিনিসটা একটুখানি ভালো হবে, সেই জন্য একটুখানি আটা দিয়ে দিল। বেশি আটা দিলে কিন্তু আবার আটা আটা হয়ে যাবে, ভালো লাগবে না। তো জাস্ট সামান্য একটুখানি আটা দিল, আর সাথে দিল চিনি, তাহলে একটুখানি মিষ্টিটা একটু ভালো হবে। তো সব কিন্তু দেওয়া কমপ্লিট, এখানে কিন্তু আর কোনো কিছু বাকি নেই যে না দিতে হবে। এখন শুধু এটাকে ভালো করে মাখতে হবে। তো মাখা টাখা আমার কমপ্লিট, এখন কিন্তু রেডি হয়ে গেছে। আর এদিকে কিন্তু দেখো কড়াইতে কিন্তু তেলটাও গরম হয়ে আসছে, আর ঘড়িতেও কিন্তু টাইমটা অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে। সেই জন্য দেরি না করে মা কিন্তু দেখো চটপট করে ভেজে নিচ্ছে, কেন কি বাবাকে দিতে হবে। বাবা একটু পরে আবার খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে ঘুমাবে, তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি করা হচ্ছে। তো দেখো এক এক করে কিন্তু দেওয়া হয়ে যাচ্ছে। আর এই যে দেখো ভাজা হয়ে গেছে কিন্তু বেশ সুন্দর। তো প্রথমটা কিন্তু মা উনানকে দিয়েছে, কেন কি মা বললে যে পিঠাপুলি যাই হোক সেটা কিন্তু সবার প্রথমে একটা উনানকে দিতে হয়। তো সেই জন্য দেখো মা কিন্তু এটা গ্যাসের উপরে রেখে দিয়েছে। তো তোমাদের কাদের কাদের এই নিয়মটা আছে আমাকে কিন্তু জানিও। আমাদের মধ্যে কিন্তু এই নিয়মটা আছে, যখনই পিঠা হোক বড়া হোক কোনো কিছু হোক, আর সবার প্রথমে কিন্তু উনানকে দিতে হয়। সেজন্য কিন্তু মা দেখো প্রথমেই কিন্তু ভেজে তারপরে কিন্তু দিয়ে দিয়েছে একটা। তো আমাদের বড়াটা কিন্তু দেখো হয়েই আসছে।
বেশ সুন্দর দেখো, একদম লাল লাল হয়েছে। আর আমি জানি যে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে, মুচমুচে হয়েছে, কেন কি এখানে সুজি দেওয়া হয়েছে, কলা দেওয়া হয়েছে, তার জন্য কিন্তু টেস্টটা কিন্তু বেশ ভালোই আসবে। আর আমাদের বাড়িতে বড়াটা কিন্তু ঠিক এরকম করেই করা হয়। আর যারা যারা খেয়েছে আমাদের বাড়ির তালের বড়া, তারা কিন্তু জানে যে না, আমার মা কত ভালো বড়া বানায়। তো আমাদের বড়া কিন্তু সব বানানো কমপ্লিট। এই দেখো, গামলা কিন্তু ভর্তি হয়ে গেছে বড়াতে। আর দেখে কিন্তু খুব ভালো লাগছে। কালকে সারাদিন কিন্তু এটা আরামসে খাওয়া যাবে, কেন কি বড়াটা একটুখানি ঠান্ডা হলেই কিন্তু খেতে ভালো লাগে। এখন যেহেতু গরম আছে একটু অন্যরকম লাগবে, কিন্তু ঠান্ডা হলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর পায়েস বলো, বড়া বলো, এগুলো যত ঠান্ডা হয় তত কিন্তু খেতে ভালো লাগে। তো আমিও কিন্তু একটা বড়া নিয়ে নিয়েছি, আর খেতে কিন্তু একদম দারুণ হয়েছে, দারুণ, মানে কোনো কথা হবে না, এতটা টেস্ট হয়েছে। আর তোমাদের কার কার ভালো লাগে বড়া খেতে, সবাই কিন্তু আমাদের বাড়িতে চলে আসো, সবার নিমন্ত্রণ রইলো তালের বড়া খাওয়ার জন্য। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবার কিন্তু নিমন্ত্রণ রইলো আমার পরিবারে, সবাই এসে তালের বড়া খেয়ে যাবে। আজকের মতন এই পর্যন্তই।